এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতেই দেশ পরিচালনা করেছেন। তার শাহাদাত বার্ষিকী, তার জানাজা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেই মানিক মিয়া এভিনিউতে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি। তিনি এই দেশের মানুষের কত প্রিয়ভাজন ছিলেন, কত আস্থাভাজন ছিলেন, কত জনপ্রিয় ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে 9 বছর তার নেতৃত্বে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। বিশেষ করে আমরা যারা ছাত্র ছিলাম সংগ্রামে অবতীর্ণ ছিলাম। আমি যদি 1000 দিনও বলে যাই, দেশনেত্রীর সঙ্গে আমার স্মৃতি বা আমাদের স্মৃতির কথা ভোলার মতো নয়। তিনি ইন্তেকাল করার পর একই জায়গায় মানিক মিয়া এভিনিউতে যে জানাজাটি হয়েছিল, শুধু লক্ষ লক্ষ মানুষের নয়, কোটি মানুষ ছাড়িয়ে গিয়েছে, পড়েছে। মা বোনরা পর্যন্ত ঘরে বসে থাকেন নাই, তার জন্য দোয়া করেছেন, সদকা দিয়েছেন, খতম পড়িয়েছেন, চোখের পানি ফেলেছেন। আজকে দেশনেত্রী নাই, আজকে প্রেসিডেন্ট জিয়া নাই, তাদের এই যোগ্য উত্তরসূরি জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান, তিনি বিদেশে থেকে আমাদেরকে পরামর্শ দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। শুধু বিএনপিকে নেতৃত্ব দেন নাই, বিদেশের মানুষের নেতৃত্ব দিয়েছেন। এদেশের মানুষের পাশে ছিলেন, সকল রাজনৈতিক দলকে একত্রিত করেছেন। সর্বশেষ জুলাই আন্দোলনে সবার সঙ্গে আলোচনা করেই 5 আগস্টের পর তিনি এই দেশে যখন আসেন, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে মাত্র 15 মিনিটের একটা বক্তব্য দিয়েছেন। তারেক রহমানের সেই বক্তব্যে কোনো প্রতিহিংসামূলক বক্তব্য ছিল না, পরায়ণ পর ছিলেন না। তিনি আল্লাহ সাহায্য চেয়েছেন, তিনি শান্তি কামনা করেছেন, সবার সহযোগিতা কামনা করেছেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার আলোকে তিনি যেন দেশের সেবা করতে পারেন সেই সাহায্য পর্যন্ত চেয়েছেন। লক্ষ্য করেছেন যেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়, মাত্র 1 মিনিটের বক্তব্য দিয়েছেন তারেক রহমান। সেই বক্তব্যে তিনি বেশি কোনো কথা বলেন নাই, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। কেউ যদি দীর্ঘ দেশ শাসন করতে গিয়ে, নেতৃত্ব দিতে গিয়ে মনে কষ্ট পেয়ে থাকেন, তিনি ক্ষমা চেয়েছেন মায়ের জন্য। তিনি এই যে দীর্ঘদিন দেশের বাইরে নির্বাসিত জীবন যাপন করেছেন, এই নির্বাসিত জীবন যাপন করা অবস্থায় অনেক বক্তব্য দিয়েছেন, বিবৃতি দিয়েছেন, অনেক ইন্টারভিউ দিয়েছেন, অনেক কথা বলেছেন, আপনারা অনেকে শুনেছেন। এত গভীরভাবে জন্মেছে, দেশে আসার পর সেটা লক্ষণীয় ছিল বা দৃশ্যমান ছিল। আজকে তার হাতকে শক্তিশালী করাই হলো আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য। কারণ এই বাংলাদেশকে কেউ না কেউ পরিচালনা করতে হবে। তিনি বলেছেন যে আমি কোনো মেগা প্রজেক্ট করব না। তার মানে তিনি বুঝিয়েছেন পিতার মতো, মায়ের মতো সাধারণ মানুষের সঙ্গে থেকে, গ্রামের মানুষের সঙ্গে থেকে তিনি এই দেশের মানুষের সেবা করবেন। সেই নেতৃত্ব নিয়েই আজকে আমরা সারা বাংলাদেশে এই নির্বাচনী আবহাওয়ার মধ্যে রয়েছে। নির্বাচনী কিছু আচরণবিধি থাকায় আমি তেমন কথা আর উল্লেখ করলাম না। আপনারা সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন, দেশের নেত্রীর জন্য বিশেষভাবে দোয়া করবেন। প্রতিনিধি ছিলাম, খুব অল্প বয়সে, মাত্র 31-32 বছর বয়সে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দল থেকে আমাকে মনোনয়ন দিয়েছিলেন। আমি কতটুকু করেছি, কতটুকু করতে পারি, কতটুকু আপনাদের পাশে ছিলাম তাও আপনারা জানেন। আজকে এই 6 নম্বর ওয়ার্ড, এখানে গণসংযোগে এসেছি অনেকদিন পর। একদম বিভিন্ন মহল্লায় গিয়েছি। এখানে ড্রেনেজ ব্যবস্থা, এখানে রাস্তাঘাট, এত ঘনবসতি, এত বাড়িঘর, শুধু 1-2টা রাস্তা নয়। আমি দেখেছি যে এখানে আসলে এই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের মেইন হার্ট হিসাবে, প্রধান টাউন হিসাবে এবং টাউনের মধ্যে জায়গা হিসাবে
এটা গ্রামের চেয়েও আসলে খারাপের দিকে চলে যাচ্ছে, চলে গিয়েছে। আমরা যদি একটা পরিকল্পিত টাউন গড়ে তুলতে চাই, সবার আগে আমার 6 নম্বর ওয়ার্ডের দিকে আমাকে নজর দিতে হবে, এটা আমি বিশ্বাস করি। সুতরাং আমার কথা আপনারা বুঝে গিয়েছেন, একটা পরিকল্পনা নিয়েই আমরা এগোতে চাই। কোনো স্বপ্ন দেখে আমরা আপনাদের পাশে কোনো কথা বলতে চাই না, বাস্তবটাই হলো আমাদের উদ্দেশ্য। সেজন্য আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ দেন, আপনারা যদি আমাকে 2001 এবং 2008-এর মতো আবারও সেই সহযোগিতা করেন, আন্তরিকতার হাত বাড়িয়ে দেন। আমি অতীত আপনাদের পাশে ছিলাম, এখনো আছি। আমি দুর্দিনের সেই শহীদুদ্দিন চৌধুরী। আমি বিগত আন্দোলন সংগ্রামে আমি আপনাদেরকে রেখে যাইনি, আমি আপনাদের পাশে ছিলাম, করোনার সময় ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা শুধু একটা জিনিস চাই, শুধু নাগরিক উন্নয়ন। এটার মধ্যে আমাদের সীমাবদ্ধতা থাকতে পারে না। রাষ্ট্র মেরামত হবে, রাষ্ট্র সংস্কার হবে, কিন্তু সর্বপ্রথম যদি মান সম্মান ইজ্জত নিয়ে বসবাস না করতে পারি, স্বাভাবিক জীবনযাপন যদি আমাদের মধ্যে বন্ধুত্ব সুলভ না হয়, আন্তরিকতার মধ্য দিয়ে যদি আমরা না এগোতে পারি, তাহলে যে অন্ধকারে ছিলাম সে অন্ধকারের দিকে আমাদেরকে যেতে হবে না। সে অন্ধকার থেকে আলোতে যাওয়াই হলো আমাদের লক্ষ্য এবং টার্গেট। এখানে আপনাদের বিশেষ আন্তরিকতা প্রয়োজন, বিশেষ সহযোগিতা প্রয়োজন। আপনার তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে স্বপ্ন, সেই বাস্তবায়ন করার সুযোগটা করে দিবেন। আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।